ওহো কি অবস্থা সবার, দিস ইজ ইনফিনিক্স হট 12 প্লে এন্ড আই এম সুপার ক্রেজি অ্যাবাউট দ্যাট। কারণ ইনফিনিক্স এর সবচাইতে হট সিরিজই হচ্ছে তাদের হট সিরিজ, এবং সেই সিরিজে একজনের নতুন আগমন হয়েছে যার নাম হচ্ছে ইনফিনিক্স হট 12 প্লে, যেটা 4128 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 12,599 টাকায় এবং 6128 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 13,699 টাকায়। এবং এই প্রাইসে এই ফোনটা আপনার জন্য কেমন হবে সেইটা বের করার জন্য আজকে আমরা এটাতে এক্সট্রিম গেমিং টেস্ট করেছি, আন্তত বেঞ্চমার্ক রান করেছি, ক্যামেরা টেস্ট করেছি এবং সব টেস্ট করে আপনাদের জন্য একটা কমপ্লিট ধারণা নিয়ে আসার চেষ্টা করেছি যে এই ফোনটা আপনার জন্য কেমন হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো ফোনটা হাতে নিলে আপনার যেটা ফিল হবে যে এটা অনেকটা কিন্তু বড় সড়ো ফোন, 6.82 ইঞ্চ ডিসপ্লে এটার। সো অবশ্যই এটা একটা বড় সড়ো ফোন, যদিও পাঞ্চল দেওয়া আছে তারপরও হাতে একটু বড়ই লাগবে এটা, কিন্তু এতটা ভারী মনে হবে না, যার কারণে হ্যান্ড ফিলটা ভালো আসে। কিন্তু এক হাতে আপনারা কখনোই এটাকে ইউজ করতে পারবেন না, এটা ফুললি ইউজ করার জন্য আপনাদের দুই হাত অবশ্যই প্রয়োজন হবে, এক হাত ফুললি কভার করেই না। আর যাদের আমার মতো ছোট হাত তারা তো ভুলাই যায়। কিন্তু ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, পিছনে যে একটা গ্লসি লুকস তারা দিয়েছে, যেটা গ্লসি কিন্তু এতটাও গ্লসি না, আবার এটাতে স্ট্রাইপ টাইপ একটা টেক্সচার দেওয়া আছে যেটা হাতে বাজে না, কিন্তু কাইন্ড অফ দেখতে ভালো লাগে আর কি। কিন্তু ওভারঅল যদি প্রাইস অনুযায়ী আমি ডিজাইনটার কথা বলি, আমি ডিজাইনে স্যাটিসফাইড, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। বিশেষ করে এটার যে ক্যামেরা মডিউলটা আছে এটা আমার কাছে ভালো লেগেছে, এত বেশি বের হয়ে রয় নাই বাইরের দিক, এবং এটা দেখতেও কিন্তু একটা প্রিমিয়াম লাগছে। কিন্তু পিছনে যে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা সেইটা আমার কাছে অনেকটাই অকওয়ার্ড মনে হয়েছে এবং অনেকটাই উপরে। আপনি যদি সর্বোচ্চ আঙুলও যায় আপনার এইখানে যাবে, এই পর্যন্ত আঙুল কিন্তু এত সহজে পৌঁছায় না। সো যদি ফিঙ্গারপ্রিন্টটা এইখানে দেওয়া হতো তাহলে ডেফিনেটলি আর একটু ভালো পজিশন হতো। তাছাড়া যদি ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা বলি তাহলে ডেফিনেটলি এই বাজেট অনুযায়ী খুব ভালো স্পিড ছিল, আমি তো ফিঙ্গারপ্রিন্টের ডেফিনেটলি স্যাটিসফাইড। ফোনটার নিচের দিকে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা USB-C পোর্ট পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাদের রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এন্ড ভলিউম রকার, এবং পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু মোটামুটি ভালো পজিশনে ছিল, আপনারা ইজিলি রিচ করতে পারবেন, এতটা সমস্যা আপনাদের হবে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, এখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া যদি আপনারা সামনে নজর দেন তাহলে এখানে আপনারা 6.82 ইঞ্চির একটা বিশাল পাঞ্চ হোল ডিসপ্লে পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটার সবচাইতে বেস্ট থিং হচ্ছে এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সিরিয়াসলি 12,000 টাকায় 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, এবং ইটস রিয়েলি ওয়ার্ক। আমি যখন এটাকে 90 হার্জ দিয়ে ইউজ করেছি আমার কাছে ফিল হয়েছে যে হ্যাঁ এটা আসলে 90 হার্জ, এবং আমি ওই স্মুথনেসটাও ফিল করেছি, কারণ আমি নিজেও 90 হার্জের ফোন ইউজ করি, এবং সেক্ষেত্রে যে ফিলটা আমার পাওয়া উচিত একটা 12,500 টাকার ফোনে, ডেফিনেটলি এইটা তার চাইতে বেশি ভালো ফিল দেয়। এবং ডিসপ্লেতে 90 হার্জ দেওয়ার জন্য ইনফিনিক্সকে যেভাবে ধন্যবাদ দেওয়া যায় ঠিক সেভাবে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের SK টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। ইনফিনিক্সের এই ফোন থেকে শুরু করে যাবতীয় সব ফোন তাদের কাছে পেয়ে যাবেন, এবং মোবাইল বাড়ি কোডটা ইউজ করলে আপনারা 10টা গিফট পেয়ে যাবেন। স্ক্রিনে দেখানো নাম্বার এন্ড ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা কল দিয়ে জেনে নেন যে আসলে কি কি গিফট রয়েছে এটার সাথে। এবং তাদের যে XOS সেখানে অবশ্যই বেশ কিছু অপটিমাইজেশনের ইস্যু আছে, তারপরেও খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল 90 হার্জটাকে, যার কারণে আমি আরেকটু ভালো পারফরমেন্স পেয়েছি, এবং টাচ রেসপন্সটাও কিন্তু অনেক স্মুথ হয়ে যায় যখন আপনারা 90 হার্জ দিবেন। কিন্তু আপনারা একটু হতাশ হবেন, কারণ এটাতে ফুল HD রেজুলেশন পাচ্ছেন না, এখানে HD+ রেজুলেশন দেওয়া হয়েছে, এবং PPIও কিন্তু এতটা বেশি না, 259 PPI মাত্র, এবং যার কারণে আপনারা ইনডোরে মোটামুটি ভালো দেখতে পেলেও আউটডোরে কিন্তু এটার ডিসপ্লে ভিজিবল একদমই হয় না, খুবই কষ্ট হয় দেখতে, এবং আপনারাও বিপাকে পড়বেন এটার ডিসপ্লে যখন আপনারা আউটডোরে দেখবেন। ইভেন বড় ডিসপ্লে হওয়াতে এবং 720p প্যানেল হওয়াতে শার্পনেসের ঘাটতিও কিন্তু পাবেন, কিন্তু ডেফিনেটলি যখন আপনি ইনডোরে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন, ইউটিউব দেখবেন, ফেসবুক চালাবেন, কোনো ভিডিও ওয়াচ করবেন, সেখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো অ্যাঙ্গেল ভিউতেও প্রবলেম হবে না। কালার অ্যাকুরেসি আমার কাছে ভালো লেগেছে, এবং কালারের যে কন্ট্রাস্ট রেশিও সেটাও আমার কাছে পছন্দ হয়েছে। এটার UI এন্ড OS নিয়ে একটু কথা বলতে চাই। Android 12 এন্ড XOS এর তারা যে কম্বিনেশনটা বানিয়েছে সেটা কিন্তু একদম সিমিলার হচ্ছে আইফোনেও যেরকম এক সাইড থেকে টানলে নোটিফিকেশন প্যানেল নামে, এবং আরেক সাইড থেকে টানলে প্রায় যে শর্টকাট সেটিংসটা আছে ওইটা নামে। সো এইটাতেও কিন্তু সেম অ্যাজ ওইটা করা আছে, এবং আইফোনের হোমে যে রকম অপশন দেওয়া থাকে যে আপনারা সিলেক্ট করতে পারবেন বা আপনারা উইজেট ইউজ করতে পারবেন, ঠিক ওই রকম টাইপেরই কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে তারা, এবং সেটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। এবং ডেফিনেটলি এই বাজেটে তারা যেটা করতে চেয়েছে সেখানে তারা সফল হয়েছে, কারণ আমার কাছে পছন্দ হয়েছে।
সিরিয়াসলি। এবং ডেফিনেটলি যদি এই বাজেটে এই ফোনটা আপনি নিতে চান, আপনাদের ডিসপ্লেটা যখন আপনি 90 হার্জ দিয়ে ইউজ করবেন না, তখনই আপনি যদি এর আগে 60 হার্জ ইউজ করে থাকেন, আপনারা অনেক স্মুথ ফিল করবেন এটা ডিসপ্লেটাকে। এছাড়া এটার ইউআইটা মোটামুটি ভালোভাবে অপটিমাইজ করা ছিল, যার কারণে এতটা ল্যাগের দেখা আমি পাইনি। ডে টু ডেলি লাইফ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। বাট মাল্টিটাস্কিংয়ে গেলে একটু প্রবলেমে আপনাদের পড়তে হবে, সেটা আপনাদের সহ্য করে নিতে হবে। এছাড়া পারফরমেন্স সেকশনে এখানে আপনারা ইউনিসকের T610 প্রসেসরটি পাচ্ছেন টাইগার সিরিজের, এবং এটা একটা ভালো প্রসেসর। ইউনিসকের এই প্রসেসরটা কিন্তু অনেকগুলো ফোনে দেওয়া হয়েছে এবং সবগুলো ফোনে এটা বাজেটে ভালো পারফর্ম করেছে। এবং এটা তো তার ব্যতিক্রম নয়, এখানে আমরা পাবজি ইনস্টল করেছি এবং খেলেছি, যেখানে আপনার ম্যাক্স এইচডি গ্রাফিক্স যাচ্ছিল এবং ফ্রেম রেট হাইতে। এবং যদি আপনারা ব্যালেন্সে খেলেন তাহলে আপনারা সর্বোচ্চ আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। এবং গেম প্লে মোটামুটি ভালো ছিল, আমি বেশ কিছু গেম প্লে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই সাইডটাতে আমি স্ম্যাশ হিট খেলেছি, যেটাতে কোনো প্রবলেমই হয়নি এবং খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। গ্রাফিক্স বা এটা যেই গ্লাসগুলো ভাঙছে যেরকম দেখা যাওয়া উচিত ঠিক সেরকমটাই দেখা যাচ্ছিল, এবং আমি অনেক এনজয় করেছি এটাতে খেলে। এবং সাবওয়ে সারফাসও কিন্তু এটাতে খুব ভালো প্লেয়েবল ছিল, এবং এই নর্মাল গেমগুলো আপনারা অনেক ভালোভাবে খেলতে পারবেন। সো এটার পারফরমেন্স সেকশন আমার মনে হয় এই বাজেট অনুযায়ী আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন। এবং হট সিরিজ কিন্তু এই জন্যই হট, তারা বাজেট রেঞ্জে অনেক ভালো পারফরমেন্স আপনাদেরকে অফার করে, এবং ইনফিনিক্সের এইটাও তার ব্যতিক্রম নয়। এছাড়া আমার হাতের যে ফোনটা আছে এটাতে কিন্তু 4GB র্যাম 128GB রোম দেওয়া আছে, যেটা আমি বলেছি, এবং এটার 6128 ভেরিয়েন্টও পাওয়া যায়। আপনাদের বাজেট অনুযায়ী যেটা আপনাদের জন্য ভালো হবে সেটা আপনারা অবশ্যই নিতে পারেন। তো এবার যাক ক্যামেরা সেকশনে। এটার জন্য অনেকে ওয়েট করে আছেন যে বাজেট রেঞ্জে তো সবকিছু এতে মোটামুটি ভালোই দেওয়া আছে, ক্যামেরাটা কেমন? সত্যি কথা বলতে এইটাই সবচেয়ে বড় ল্যাকিং এই ফোনের। অবশ্যই ক্যামেরা আপ টু দ্য মার্ক না, 13 মেগাপিক্সেল মেন সেন্সর সাথে ভিজিএ একটা ক্যামেরা পাচ্ছে, সেটার কি কাজ তারা উল্লেখ করে নাই। ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি আপনারা এটার ক্যামেরা নিয়ে চিন্তা করেন তাহলে ডে লাইটে মোটামুটি ভালো ছবি আসছিল, ইনডোরে এতটা ভালো ছবি আপনারা পাবেন না। সেলফিতে মোটামুটি ভালো ছবি আসছিল, যেটাই বললাম যে ইনডোরে এতটা ভালো ছবি আসবে না, বাট আউটডোরে আপনারা মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। বাট ইন দিস প্রাইস রেঞ্জ আমি অবশ্যই আরেকটু ভালো ক্যামেরা আশা করেছিলাম, এখানে আরও 2টা লেন্স আশা করেছিলাম, যেটা দেওয়া নাই। সো ক্যামেরা যদি আপনাদের প্রথম প্রায়োরিটি না হয় তাহলে ডেফিনেটলি এই ফোনটা বেটার হবে, বাট যদি আপনাদের ক্যামেরা প্রথম প্রায়োরিটি হয় তাহলে এই ফোন থেকে দূরে থাকেন। ব্যাটারি সেকশনে 6000 এমপিএর ব্যাটারি শুনে আপনারা যতটা না খুশি হবেন তার চেয়ে অনেক হয়তো দুঃখী হবেন যখন শুনবেন এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড না। 6000 এমপিএর ব্যাটারি যদি আপনারা ফাস্ট চার্জিং ছাড়া চার্জ দিতে যান আপনাদের 3 ঘন্টা সময় লেগে যাবে, যেটা অনেক বেশি। কিন্তু অবশ্যই যদি আপনারা 90 হার্জ ছাড়া 60 হার্জ এই ফোনটা ইউজ করেন এবং 6000 এমপিএর ব্যাটারি যদি আপনারা রাত্রে চার্জ দিয়ে ঘুমান, আবার কি ইজিলি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে। বাট আপনারা চিন্তা করতে পারেন যে 90 হার্জ থাকতেও কেন 90 হার্জ ইউজ করবো না, কারণ 90 হার্জ ইউজ করলে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাটারিটা বেশি কনজিউম করবে। যদি সেইটাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, আপনারা যদি চান যে হ্যাঁ সকালে চার্জ দিয়ে বের হবেন সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেলেও সমস্যা নাই, তাহলে ডেফিনেটলি আপনারা 90 হার্জ ইউজ করতে পারেন। বাট যদি আপনাদের মনে হয় যে আমার বেশি ব্যাকআপ লাগবে, তাহলে এই ফোনটাতে আপনি 90 হার্জ ইউজ করেন না, তাহলে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। সো যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই তাহলে এই ফোনটা ল্যাকিংস হিসাবে আমি বলবো যে এটা ডিসপ্লেতে আরেকটু ব্রাইটনেস অ্যাড করা যেত, এছাড়া এটার ব্যাটারিতে ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেত, এছাড়া ক্যামেরাটা ডেফিনেটলি আরো অনেক ভালো করা যেত। বাট যদি আমি এটার ভালো দিকগুলো বলি তাহলে ডেফিনেটলি এই বাজেটে পারফরমেন্স সেকশন অনেক ভালো ছিল, ডিসপ্লেতে 90 হার্জ অ্যাড করা তো অনেক ভালো কাজ, ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে, টাচ রেসপন্স ভালো ছিল। সো ওভারঅল যদি এইটা সম্পর্কে আমি বলতে যাই, অবশ্যই এটা একটা ভালো ফোন। এই বাজেট অনুযায়ী এটা অনেক ভালো কিছুই অফার করছে আপনাকে। যদি আপনি এটার কম্পিটিশন দেখেন, তারপরেও এইটার সাথে আমি বেশ কিছু ফোনের কম্প্যারিজন নিয়ে আসবো, সেগুলো যদি দেখতে চান দেখে এরপরে আপনি ডিসাইড করতে পারেন। কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই আমি এটা রিকমেন্ড করতে পারি। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে এসেছে। যদি এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। এছাড়া রিয়েলমি একটা নতুন ফোন আসছে, সেটার কম্প্যারিজন আমি করেছি, যদি সেইটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।